হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আরেকটা ব্যাপার নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের থিকনিং এজেন্ট অ্যান্ড সলিডিফাইং এজেন্ট নিয়ে। থিকনিং এজেন্টটা কি? এটা নামের মধ্যে এটার কি কাজ সেটা আমরা দেখতে পাই। লাইক থিক করে, খাবারটাকে ঘন করে। এরকম উপকরণগুলোর মধ্যে আছে মেইনলি আমরা ওয়াইডলি ইউজ করে থাকি কর্নফ্লাওয়ার, এছাড়া নর্মাল ফ্লাওয়ারও আমরা ইউজ করে থাকি। এরপর আছে ডিমের কুসুম, আরও অনেক ধরনের এজেন্ট আছে। রেসিপি ভেদে দেখা যায় আমরা এক একটা রেসিপিতে এক একটা থিকনিং এজেন্ট ব্যবহার করে থাকি। বিভিন্ন ধরনের স্যুপ, তারপর কাস্টার্ড, আরও অনেক ধরনের ডেজার্ট, এগুলো বানাতে আমাদের থিকনিং এজেন্ট প্রয়োজন হয়। আরেকটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে সলিডিফাইং এজেন্ট। এটা কি? এটা হচ্ছে যে কোনো লিকুইডকে সলিড করে ফেলে এই ধরনের এজেন্ট। এগুলোর মধ্যে মেনলি দুটো আছে, সেটা হচ্ছে জেলাটিন অ্যান্ড আগার আগার। তো আমি তোমাদের সাথে আজকে কথা বলবো যে জেলাটিন এবং আগার আগার এই দুটো সোর্স কি এবং এই দুটোর টেক্সচার কীরকম আসে এই ব্যাপারগুলো নিয়ে। জেলাটিন হচ্ছে একটা সলিডিফাইং এজেন্ট, আমরা অনেকেই জানি, যারা রান্নাবান্না করি তারা জানি জেলাটিন, কিন্তু এটার সোর্সটা কি আমরা জানি? এটার সোর্স হচ্ছে কাউ অর্থাৎ গরু, আর পিগ অর্থাৎ শূকর, এই দুটোর থেকে আমরা মেইনলি জেলাটিনটা পেয়ে থাকি। এটা একটা মেইনলি প্রাণীজ উৎস থেকে আমরা পেয়ে থাকি, সো এটা ভেগান না। এরপরে আসছে আগার আগার। আগার আগারটার উৎস হচ্ছে মেইনলি এক ধরনের লাল সামুদ্রিক শৈবাল, সেখান থেকে সেটার পাউডার ফর্মে পাওয়া যায় অথবা একটু থ্রেডের মতো আকারে পাওয়া যায় মার্কেটে। তো এটার উৎস হচ্ছে সামুদ্রিক শৈবাল, যেটাকে আমরা অবশ্যই ভেগান বলতে পারি। সো এই দুটোর পার্থক্য টেক্সচার হিসাবে যদি বলি তাহলে হচ্ছে আগার আগারের টেক্সচারটা অনেকটা ক্রাঞ্চি টাইপের হয়ে থাকে, মুখে মেল্ট করবে না এই ধরনের। আর জেলাটিন যেখানে ইউজ করা হয়, জেলাটিনটা মুখে দেওয়ার পর একটা মেল্টেড একটা ফিলিং হয়, মেল্ট করে যায় মুখে। এটাই মেইনলি এটা টেক্সচারের পার্থক্য। আর উৎসগতভাবে যেই পার্থক্যটা বললাম যে একটা ভেগান আর একটা ভেগান না, সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে কেনার সময়। কারণ জেলাটিন কেনার সময় আমরা আসলে জানি না যেটা আসলে গরু থেকে এটা নেওয়া হয়েছে নাকি শূকর থেকে নেওয়া হয়েছে। সো এই জিনিসটা আমার মনে হয় অনেকের, এই ইনফরমেশনটা অনেকের উপকারে লাগবে যে সোর্সটা কি এটা আমরা অবশ্যই জানব। আর যতদূর সম্ভব যেসব রেসিপিতে জেলাটিন ইউজ করা হয় সেখানে আমরা যদি আগার আগার দিয়ে রিপ্লেস করি, আমার মনে হয় এটা বেটার। অ্যাজ ইউ অল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।